হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মটনের ঝোল বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা জানিয়ে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। চলুন আজকে মটনের ঝোল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। বন্ধুরা আসুন তাহলে আমি আজকে আমার মতো করে যে খাসি মাংস আমি বানাই, তো সেটা আপনার সাথে আজকে শেয়ার করব। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি 500 গ্রাম খাসি মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়েছি। এখানে আদা বাটি নিয়েছি অল্প সামান্য, রসুন বাটি নিয়েছি অল্প সামান্য, হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে আমি 4টে পেঁয়াজ বড় সাইজের লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, ধনে পাতা নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি একটা টমেটো বড় সাইজের ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি 4টে আলুকে দুখানা করে কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি মটনটা ম্যারিনেট করব, ওই জন্য এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়েছি, এর মধ্যে একটু অল্প সামান্য হলুদ দিয়ে দেবো। মাংসটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এটা মাখিয়ে নিয়েছি মাংসটা, এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এবারে মশলাটা করে নেব। গ্যাসটা দিলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো হালকা করে নেড়ে নেব। এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমি আলুটা হালকা করে ভেজে নিচ্ছি, এবার তুলে নেব। আমি এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি হালকা করে। এবার আমি এর মধ্যে রসুন বাটাটা, আদা বাটাটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে ভেজে নেবো। বন্ধু একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর টমেটো কুচিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার মটনটা কুকারে সেদ্ধ করে নেব। কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বেলে। এবারে মটনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য সেটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা আটকে 5টা সিটি দিয়ে দেবো। 5টা সিটি দিয়ে দিয়েছিলাম, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ছেঁকে নেব। আমি মটনটা ছেঁকে নিয়েছি। এবার আমি মশলাটা বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার এর মধ্যে মটনটা দিয়ে দেবো। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে কষে নেব। সেদ্ধ করার সময় নুন দিইনি আমি, সেজন্য এখন অল্প সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে কষে নেব। ধনে পাতাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে কষে নেবো ভালো করে। আমি মটনটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি যে জলটা ছেঁকে রেখেছিলাম সেদ্ধ করা, সেই জলটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। আমি জল দিয়ে দিচ্ছি। এটা আমি এবার 10 থেকে 15 মিনিট ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমার মটনের ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার মটনের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।